তিস্তারই বা কি হবে? লোপা অবশ্যই একটু টাচ করেছেন যে বিগত সময়ে তিস্তার ব্যাপারে মমতা বিরোধিতা করেছিলেন, কিন্তু বিজেপি চেয়েছিল। এখন কি আদতে বিজেপি আসলে তিস্তার চুক্তির সঙ্গে সায় দিবে? তারেক সরকারের সঙ্গে কি সম্পর্ক, কতটুকু গড়াবে? আজকে আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন, 2 দিনের সফরে এসেছেন তিনি, ঠিক পশ্চিমবঙ্গে সরকার গঠনের আগের দিন। ধন্যবাদ আবারও। মানে যতটুকু সম্ভাবনা ছিল উন্নত হওয়ার, সেটাতে মানে একটা পানি ঢেলে দিয়েছে, জল ঢেলে দিয়েছে এই যে পাকিস্তানের যে জঙ্গি মন্ত্রী আসছে তার আগমন উপলক্ষে। আপনি দেখেছেন যে তার আগমন হয়েছে, আর বঙ্গোপসাগরে কি যেন পরীক্ষা করেছে ভারত। মানে ইটের জবাব কিন্তু পাটকেল দিয়ে তারা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু সাইকোলজির খেলা হচ্ছে। আপনি দেখেন, এই শুভেন্দু অধিকারী শপথ নিবে তার আগের দিনই তার আসতে হবে ভাই, সান্ত্বনা দিতে আসছে। দরমাত ভাই, ওই যেটা একটু আগে বললাম, মেহুনা শাহরুখ খানের মতো ডায়লগ দিতে আসছে। এটা করে আরো সর্বনাশ করে দিয়ে গেল। আর বিএনপি জামাত সরকার, এটাকেও আপনারা যেমন 2021 সালে যেমন বলা হতো জামাত বিএনপি সরকার বা সরকার, এখন এটা হলো বিএনপি জামাতের সরকার। আপনারা কেন ভুলে যান যে এটা কোনো বিরোধী দল না? এটা হচ্ছে তারেক রহমান হচ্ছে মুসলেকা সরকার, এবং এই মুসলেকা সরকারেরই সরকারি বিরোধী দল হচ্ছে জামাত এবং আমার ভাবির পোলারা। এখানে কোনো সরকারি দল বিরোধী দল নাই, পুরো প্রো পাকিস্তানি একটা দ্বিতীয় পাকিস্তান হলে, পূর্ব পাকিস্তান হলে যা হতো সেই দলের তারা নেতৃত্ব দিচ্ছে। আবার একটা কথা বললো যে ভারতে তো কংগ্রেস নিষিদ্ধ করে বিজেপি ইলেকশন করে নাই, বাংলাদেশে কিন্তু হয়েছে। সবচেয়ে বড় দলটি নিষিদ্ধ করেছে, ছোট দল না, সবচেয়ে বড় দলটি নিষিদ্ধ করেছে। তো এর মধ্যে দিয়ে তারা কি নির্দেশ করে? আবার শেখ হাসিনাকে এই মুহূর্তে অতিথি হিসেবে রেখেছে ভারত। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির উপরে চলতেছে নির্মম অত্যাচার, জেল, জুলুম, মেরে ফেলা, হত্যা, ধর্ষণ, কি চলতেছে না? চাঁদাবাজি, অপহরণ, কি চলতেছে না? তার উপরে আপনার যে পাকিস্তান প্রেম এই সরকারের, আপনি আশা করেন কেন ভারত আপনাকে বিশ্বাস করবে? আশা করাটাই তো, মানে রাজনীতিতে যারা প্রাথমিক জ্ঞান রাখে তারাও তো বিশ্বাস করবে না যে ভারত তারেক রহমানকে বিশ্বাস করবে, ভারত এই তারই সরকারি বিরোধী দল জামাতের উপরে বিশ্বাস করবে। ভারত এতই বোকা? আপা যেটা বললেন যে আগে কিন্তু ছিল একটা ব্যক্তি সম্পর্কের মতো, এখন কিন্তু কূটনৈতিক চ্যানেলে কথা বলতে হবে আপনার ভারতের সাথে। কোন ভারত? যে ভারতের সাথে রাশিয়া, চায়না, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ ফ্রান্স, ইউকে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা, তাদের সাথে তার কম্প্রোমাইজ আলোচনা, কম্প্রোমাইজ তো হয় না সেখানে, তাদের লেনদেন হয়। কম্প্রোমাইজ তো হয় সবল আর দুর্বলে, সবলে দুর্বলে কম্প্রোমাইজ, ওইখানে সবলে সবলে বসে। তো এই ভারতের সাথে আমরা কূটনীতিতে কতটুকু জিততে পারবো? আমার তো ধারণা বাংলাদেশে এই মুহূর্তে, আমি ভারতীয় যারা রাজনীতিবিদ তাদের কূটনৈতিক হিসেবে, ছাত্র হিসেবে আমি যোগ্য কিনা সন্দেহ আছে। কিন্তু এটা আমি বলতে পারি, বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তাদের কূটনৈতিক জ্ঞান কতটুকু আমার খুব ভালো জানা আছে। ভারতের ধারে কাছে তো দূরের কথা, ছাত্রের ছাত্র হইতে পারবে না কূটনৈতিক জ্ঞানে। আর ভারত কখনোই বিশ্বাস করবে না। তার জন্য তার আমি বলে রেখেছিলাম যে ভারত দুইটা কারণে অপেক্ষা করতেছে। একটা হলো যেন তেন একটা নির্বাচন হয়ে যাবে, কারণ তারা তো নির্বাচিত সরকারের সাথে টেলিফোনে আলাপ করবে না পারতপক্ষে। সৌজন্যতা দেখানোর জন্য দিয়ে একবার বলতে পারে, তাও তারেক রহমানের মা মারা গেছিল বলেই তারা আসছিল, নাহলে তাও আসতো না। অনির্বাচিত ইউনিসের জন্য তারা আসে নাই। তো নির্বাচিত সরকারের সাথে তারা কথা বলবে, পাশাপাশি তারা চেয়েছিল যে পশ্চিমবঙ্গের নির্বাচনটাও হয়ে যাক। এটা মনে করেন না যে রেজাল্ট তাদের পক্ষে গেছে বলেই বাংলাদেশের সাথে সম্পর্ক, তা না। ফলাফলে কি হতো? তারাই নির্বাচনের জন্য অপেক্ষা করেছে, কোনো ঝুঁকি নিতে চায়নি। আপনি দেখেন অভিষেক, আমাদের পিসির ভাইপো, তিনি সরাসরি নির্বাচনের আগে বলে ফেলেন শেখ হাসিনা কে, তাকে এখানে কেন থাকতে দিতে হবে। এই কথা বলে যে তার কয়টা আসন চলে গেছে এখন তো বুঝতে পারতেছে শেখ হাসিনা কে। শেখ হাসিনা কে এবার কিন্তু পিসির ভাইপো বুঝতে পারতেছে শেখ হাসিনা কে বলার জন্য কয়টা ভোট তার কমে, কতগুলো আসন তার কমে গেছে। তিনি শেখ হাসিনাকে গুরুত্বই দিলেন না। তার যে রাষ্ট্রীয় অতিথি, তার পিসি যে ওইখানে স্বাক্ষর দিয়ে, তিনি নিজেও স্বাক্ষর দিয়েছেন। এই অভিষেক সাংসদ হিসেবে তিনিও স্বাক্ষর দিয়ে এসেছেন এই নরেন্দ্র মোদীর সরকারের কাছে। তিনি এসে আবার কিরকম দেখেন, এটা একটা ফাতরামি। আপনি আমার কাছে এসে স্বাক্ষর দিয়ে গেলেন লোপা আপা যে বিপুল কিভাবে থাকবে সেটা আমার উপর ডিপেন্ড করে। ইয়াস, বিপুল থাকতে পারবে এই ঘরে। আবার আপনার ভাইপো যায় বলতেছে বিপুলকে,
এটা তো ফাত্রামি ছাড়া আর কিছু না। এগুলো হচ্ছে মানুষকে ধোকা দেওয়া। এই অভিষেক কিন্তু সাক্ষ্য দিয়ে আসছে বিং এ পার্লামেন্ট মেম্বার। মমতা ব্যানার্জিও দিয়েছেন দলীয় প্রধান এবং পার্লামেন্ট মেম্বার হিসেবে। তারপর প্রশ্ন করতে শেখ হাসিনাকে, সেই কিন্তু স্বাক্ষর করছে শেখ হাসিনা অতীতে। মানে এই যে মানুষের সাথে ফাজলামি করতে গিয়ে সে ধরা খেয়ে গেছে এবার। আপনি যেটা বললেন সম্পর্ক বাংলাদেশের সাথে, আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের কতটুকু বিশ্বাস করবে তার উপরে আমার যথেষ্ট সন্দেহ আছে। আই এম সরি টু সে, আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে এই যে 15 বছরের আওয়ামী লীগকে তারা যেভাবে বিশ্বাস আস্থা রেখেছিল, ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছিল বিশ্বাসের ব্যাপারে, এটা আর আওয়ামী লীগকেই দিবে না। আর তো কোথাকার কোন জামাত বিএনপির সরকার যারা 10টা অস্ত্র নিয়ে ভারতে সন্ত্রাসীদের কাছে দিয়েছে, ভারতের যারা মানে যারা ভারতকে ভেঙে টুকরে করতে চায় তাদেরকে দিয়ে দিয়েছে, সেই তারেক রহমানকে বিশ্বাস করে ভারতকে এত বোকামা। ভারতের নিজেদের দেশের নাগরিকের বিশ্বাস করে কিনা সন্দেহ আছে। ভারতে মুক্ত চিন্তকেরাও যদি থাকে, যারা নাস্তিক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, যারা সারাদিন ভারতের পক্ষে বলে, তাদেরই বিশ্বাস করে না, তাদের জেলে উঠে রেখে দিছে। আর সেখানে বুঝি তারেক রহমানের বিশ্বাস করবে? ওইখানে মুফতি মাসুদ সানিউর রহমানকে গ্রেপ্তার করে রেখে দিছে। আরো যারা আছে তাদের ভিসা মেয়াদ শেষ হলে পরের দিনই ধরে নিয়ে যাবে, এদেরই বিশ্বাস করে না। সারাদিন আপনি কি মনে করেন আওয়ামী লীগের যারা ওইখানে পলায় আছে 1000 বা 500-র মতো বা 700 বা 2000-এর মতো, এর অর্ধেকই তো ভারতের সাথে তাদের মেন্টাল প্রিপারেশনে মিল নাই, আমরা জানি, এগুলো অপ্রিয় সত্য। তো আর মুফতি মাসুদ সানিউররা শেখ ফরিদারা সারাদিন ভারতের পক্ষে বলে, চান্স পাইলে আমাদের জেলে উঠাবে। তাহলে আমাদের বিশ্বাস করে না, আপনারে বিশ্বাস করবে, ওই জামাতের বিশ্বাস করবে, হেফাজতের বিশ্বাস করবে? ভারত এত বোকা? যে ভারত বিশ্বগুরু হওয়ার চিন্তা করতেছে, যে ভারত পৃথিবীতে ষষ্ঠ পরাশক্তি হওয়ার চিন্তা করতেছে, যে ভারত পৃথিবীতে অর্থনৈতিক শক্তিতে বিশ্বের সাথে তাল মিলে চলতে চায়, তারা বুঝি এই বুদ্ধি রাখে, তারা গেলে বিশ্বাস করবে? কোন দুঃখে বিশ্বাস করবে? যারা সারাদিন বর্তমান বাংলাদেশটা যে পূর্ব পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশের সব মানুষই জানে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে। আর ভারত বুঝে এই খবরটা জানে না। ভারত বুঝে এই খবরটা, এর সাথে সম্পর্ক হবে না। আমাদের দেশের সাথে সম্পর্ক উন্নয়ন এই সরকার যতক্ষণ আছে ততক্ষণ হবে না। আর পানির যেটুক দেওয়ার সম্ভাবনা ছিল, আমি বলেছিলাম যে তিস্তার পানি আমরা পাবো, ঈর্ষা পাবো, কিন্তু এই পাকিস্তানের নেতা উপস্থিত হওয়াতে এটা ভেস্তে গেছে। মনে করেন এটা এই চুক্তি এখন বঙ্গোপসাগরে ভেসে গেছে। শুভেন্দু অধিকারী বলবে যে এই শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে সেলুট দেন, তারপরে আমি পানি দিব কে দিব না পরে আমি ভাববো, এটা বলবে এখন তারা। এবং বাংলাদেশের সম্পর্ক এতই খারাপ হবে যে ব্যবসায় ধস নামবে। কোনো না কোনো কারণে যদি বাংলাদেশের সাথে খাদ্য এবং জরুরি যেগুলো বিষয় আছে, শিল্পের কাঁচামাল, এগুলো বন্ধ করে দেয়, দেশ তার ধ্বংস হয়, এটা সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু শুভেন্দু অধিকারী, আমি জানতাম তিনি হবেন, কিন্তু মাঝখানে একটু শোনা গেল আরো একজন নারী এবং তার সভাপতি, দলের সভাপতি, রাজ্য সভাপতির নাম। কিন্তু এখন তো তিনি ডিক্লেয়ার, তিনি কাল হতে যাচ্ছেন। আর তিনি এই বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে তিনি নিজেই আপোষ করবেন না। আওয়ামী লীগের আপোষ করতে পারে 2-4 জন নেতা, শুভেন্দু অধিকারী এই সরকারের সাথে আপোষ করবে না। তিনি কেন্দ্রকে বলে দিবেন যে এই সরকারের সাথে আপোষ নেই। সুতরাং বাংলাদেশের সাথে সম্পর্ক একেবারে তলানিতে চলে যাবে। আরো যাওয়ার কারণ হলো, পুশব্যাক শুরুই করে নাই আমাদের ব্লেজার রহমান, যিনি লম্বা লম্বা কথা বলেন, যেটা বললাম যে বাঙালিরা হাইকোর্ট দেখায় যে তুমি আমার না আদালতে মামলা করো, আমার নাগরিকত্ব আছে কিনা। বদমাইশ কথাকার, তুই একটা জাতীয় পরিচয় পত্র দেখাই দিলে তো হয়ে যায়, তোর পাসপোর্টটা দেখাই দিলে তো হয়ে যায়, আমি আদালতে যাবো কেন? বদমাইশ। তারা যদি কেউ বলে তোর বাপ নাই, বাপটা খাড়া করাই দিলে তো, যে এটা আমার বাপ দেখে নে বললেই তো হয়ে যায়। আরে দরকার মানুষের বাপের নিয়ে আয়, একটা আইডি কার্ড দেখায়, এইটুক বুদ্ধি তার নাই, আমাদেরকে হাইকোর্ট দেখাইতে হয়েছে কেন? যাই হোক, এরাই পুশ ইনের কথা বলছে যে পুশ ইন করলে আমরা দেখে নিবো। আরে বাবা, তোমার তো বলেই নাই। আমি বললাম যে ঠাকুর ঘরে কেরকম, আমি তো কলা খাই নাই, তার মানে পুশ ইন হবে, তার মানে পুশ ইন হবে। তবে আমি যেটা বারবার বলে আসছি, মানে একটু আগে একটা চ্যানেল বলে আসলাম যে রোহিঙ্গাদের মতো এরকম তাম্বু টাম্বু বানায় রেডি রাখেন, ওই যত অবৈধ বাংলাদেশি আছে মাশাআল্লাহ এখন আস্তে 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 বেড়ার পালের মধ্যে আস্তে আস্তে পাঠাবে। অলরেডি তারা প্রস্তাব দিয়েছে। আবার আরেক ভাবির পোলা আছে, ওই যে কি যেন প্রধান ছিল, ছাত্রলীগ হত্যা 7-7 মার্ডার আসামি ছিল, কি যেন প্রধান, শফিউল আলম প্রধান নাকি, তার যে পোলা আছে আমার ভাবির পোলা, সে বলেছে যে আমাদের জনগণ আমরা ফেরত নিব। ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড, এটাই তো আমি শুনতে চাই। এটা তারেক রহমানের বলা উচিত। আচ্ছা, আপনার বাড়ির আপনার ভাইস্তা, আপনার পোলা, আপনার ভাগ্নে আপনার বাড়িতে আমি ফেরত দিতেছে, আমার বাড়িতে ছিল বলে আপনার কান্দাকাটি করেন কেন? যে না 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 ফরিদ, আমার ভাগ্নাকে পাঠাইতে পারবে না, পাঠাইলে কিন্তু তোমার বাড়ি না। এটা তো ইয়ের কি ছাড়া আর কিছু না। তবে সম্পর্কের চরম অবনতি ঘটবে যতক্ষণ পর্যন্ত এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকার না আসবে, শেখ হাসিনা ফিরে না আসবেন। এই দেশের সাথে ভারতের এখন সম্পর্ক আস্তে 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 একেবারে নিম্ন পর্যায়ে চলে যাবে। কোনোভাবে এই সরকারকে ভারত